দীর্ঘদিন বাজারে ডিমের দাম কম থাকায় লোকসানে থাকা প্রান্তিক খামারিরা দাম কিছুটা বাড়ায় স্বস্তি প্রকাশ করেছেন। খাদ্য ও ওষুধের দাম যেভাবে বেড়েছে সেই তুলনায় ডিমের দাম তেমন বাড়েনি বলছেন খামারিরা। তবে সাম্প্রতিক দাম বৃদ্ধিতে আগের লোকসান কিছুটা কাটিয়ে এখন তারা লাভের মুখ দেখছেন। বিস্তারিত জানাতে ময়মনসিংহের ভালুকার মেদুয়ারি গ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, হঠাৎ ডিমের এই দাম বৃদ্ধি নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? টুম্পা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, দীর্ঘদিন কিন্তু এই প্রান্তিক খামারিরা এই যে পোল্ট্রি রয়েছে, পোল্ট্রি শিল্পে তারা লোকসান গুনেছে, কিন্তু সাম্প্রতিক সময়ে ডিমের দাম কিছু বৃদ্ধিতে তারা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আমি এর মুহূর্তে রয়েছি ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদোয়ারি গ্রামের দ্বীপ এগ্রো খামারে। এই যে খামার, এই খামারে বেশ কিছু মুরগি রয়েছে। আমরা দেখছি যে এই খামারগুলোতে যে প্রান্তিক খামারি রয়েছে, খামারের মালিক কায়সার আহমেদ কাজল, তিনি কিন্তু দীর্ঘদিন এই খামারে লোকসান গুনেছে, কিন্তু সাম্প্রতিক সময়ে ডিমের দাম কিছুটা বৃদ্ধি পাওয়াতে তারা স্বস্তি প্রকাশ করেছে। এবং তারা যেটি বলছেন যে বর্তমান সময়ে বিদ্যুৎ এবং খাদ্যের যে ঊর্ধ্বগতি, সেটির জন্য তারা একটু সমস্যার মধ্যে রয়েছেন। আমরা এই যে এই দ্বীপ এগ্রো খামারের যে মালিক রয়েছেন কায়সার আহমেদ কাজল, আমরা তার সাথে একটু কথা বলবো। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে এই যে বর্তমান সময়ে ডিম বৃদ্ধির যে হয়েছে সে বিষয়ে আপনার বক্তব্য এবং কি ধরনের সমস্যা হচ্ছে এই পোল্ট্রি শিল্পে আপনার। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ। আমরা যারা পোলট্রি শিল্প সাথে জড়িত, আমরা যারা প্রান্তিক খামারি রয়েছি, আপনারা জানেন বিগত দিনে আমরা অনেক সমস্যার সম্মুখীন ছিলাম। এখন হয়তো একটু ডিমের দাম বৃদ্ধি হয়েছে, সেজন্য আল্লাহ কাছে, রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। আমরা সরকার প্রধানকেও ধন্যবাদ জানাই। সবচেয়ে বড় বিপদ হয়ে গেছে আমাদের বিদ্যুৎ। যে বিদ্যুৎ আমরা প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত থাকে না থাকলে আপনি জানেন যে তাপমাত্রা অধিক হওয়াতে আমাদের মুরগি অনেকগুলি স্ট্রোক করে মারা যায়। আর পাশাপাশি আমরা যেহেতু বাংলাদেশের আমিষের ঘাটতি পূরণ করি, এত কষ্ট করে পরিশ্রম করে, আমরা চাই ডিমের দামটা একটা সীমাবদ্ধতা করে একটা জায়গায় ফিক্স করে রাখার জন্য। আমরা এই 6 টাকা বাজার, এই 10 টাকা বাজার, এখন 10 টাকার উপরে বাজার পাচ্ছি। আমরা ইনশাল্লাহ খামারিরা সবাই উৎফুল্ল, আমরা আনন্দিত যে এই বাজারটা যদি সবসময় ধরে রাখতো তাহলে আমাদের জন্য ভালো হতো। আপনি জানেন ওষুধের দাম অনেক বেশি, যেটা সীমাবদ্ধতা নেই। ফিডের দাম, সে বাজারে ভেজাল ফিড বিক্রি করে আমাদেরকে ধ্বংস করে ফেলছে। বিভিন্ন খামারি, আরো বড় বড় যারা কর্পোরেট খামারি রয়েছে, বড় বড় খামারিরা যেরকম নারিশ, কাজী, এরকম উল্লেখযোগ্য বড় বড় খামারি রয়েছে, তারা ডিম বাজারে ছেড়ে দিয়ে আমাদের প্রান্তিক খামারিদেরকে ধ্বংস করতে চায়। ধন্যবাদ। আমরা এই যে ময়মনসিংহের মেদোয়ারি, ময়মনসিংহের ভালুকার মেদোয়ারির যে দ্বীপ এগ্রো খামার, সে তার যে মালিক, তার সাথে কথা বলছিলাম। তিনি নানা প্রতিবন্ধকতার কথা জানাচ্ছিলেন এবং এইসব সমস্যা দ্রুত কাটিয়ে উঠে প্রান্তিক খামারিরা বেঁচে থাকবে, এমনটি কিন্তু তাদের প্রত্যাশা।